জুমার দিন সবচেয়ে অনেকগুলো ফজিলত আছে, পাঁচটা সবচেয়ে বেশি ফজিলত। পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস যে ব্যক্তি মেনটেন করবে, অনেক সময় সংক্ষিপ্ত বলতেছি। এক নাম্বার, জুমার দিন ওই ব্যক্তি যেদিন বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে মাগরিব নামাজে, আর বৃহস্পতিবার থাকে না, আরবি ভাষায় কি কন, জুমা পড়ে যায়, জুমার রাত পড়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি যদি দুরূদ পড়ে বেশি বেশি করে, আমি রাসূল বলতেছি একটা বার দুরূদ পড়লে পরে তাকে দেখেন, নামাজে দুরূদ না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারি তো আমার ইনশাআল্লাহ, কি কন, এই দুরূদ ছোট দুরূদ। আর আপনি যেসব মাজনুন দুরূদ আছে রাসূলকে পাওয়ার জন্য এই দুরূদ পড়েন, তাহলে একটা বার যে দুরূদ পড়েন 10টা গুনাহ আপনার মাপ, 10টা নেকি, 10টা উচ্চ মর্যাদা আপনাকে দান করবে আল্লাহ পাক, আপনাকে সম্মান দান করবে দুনিয়ার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করবো, দুরূদ যখন ঘুম আসবে রাতের বেলায়, জুমার রাতে দুরূদ বেশি বেশি পড়বো। 2 নাম্বার হচ্ছে হলো আপনি জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করা। কার সাথে আদায় করা? আল্লাহ রাসূল বলেছেন যে জুমার দিন যে ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, পৃথিবীর বুকে যত যা কিছু আছে তার চেয়ে উত্তম সে নেক কাজ করলো। আর জুমার দিন যে ব্যক্তি প্রথম দিন শুরু হলো মানে ফজর নামাজ দিয়ে, কি কন, এই ফজর নামাজ যে পড়বে সবচেয়ে ওই ব্যক্তি যেন ওই দিন সবচেয়ে উত্তম কাজ করলো, তার মতো আর ভালো কাজ আর কেউ পৃথিবীর বুকে করলো